देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के उत्तर दिनाजपुर जिले के गोयालपोखर विधानसभा के श्रीपुर बाजार क्षेत्र में तृणमूल कांग्रेस द्वारा एक जुड़ाव योगदान बैठक का आयोजन किया गया। इस योगदान में लगभग 200 परिवारों ने भाजपा पार्टी में तृणमूल कांग्रेस का झंडा उठाया है। योगदान किया लोगों ने कहा कि हमने पिछले लोकसभा चुनावों में भाजपा को वोट दिया था, लेकिन भाजपा सांसद ने हमारे लिए ज्यादा विकास नहीं किया। इसके लिए हमने भाजपा पार्टी को छोड़ दिया और जमीनी स्तर पर शामिल हो गए। बैठक के बाद पश्चिम बंगाल कैबिनेट मंत्री मोहम्मद गोलम रब्बानी साहिब ने कहा कि कई परिवारों ने आज भारतीय जनता पार्टी छोड़ दी और तृणमूल कांग्रेस में शामिल हो गए और मैं उनको धन्यवाद करता हूं। साथ ही उन्होंने कहा कि वे बहन के विकास को देखने के बाद ही जमीनी स्तर के कांग्रेस में आए थे। এখান থেকে আগে আমরা একসঙ্গে ছিলাম কিছুদিনের জন্য। আমি টিএমসি জয়েন করে নিলাম। তার আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অমল বাবু, উনি কংগ্রেসে ছিলেন। কংগ্রেস থেকে আজকে টিএমসিতে আমাদের দিদির উন্নয়ন দেখে আর দিদির স্কিমস দেখে তারপরে আজকে যে দুদিন আগে যে বিজিবিএস হলো, হ্যাঁ, ওটার জন্য উনি আজকে কংগ্রেস ছেড়ে আমাদের দল টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। আর ওনার কমপক্ষে 400 মানুষ, না বেশি 750 মানুষ ওনার নেতৃত্বে এসছেন। তারপরে বিজেপি থেকে প্রদীপ বাবু আর কে রতন বাবু, এরা সবাই বিজেপি করতেন। কেউ মণ্ডল ছিলেন, কেউ সম্পাদক ছিলেন, সবাই বিজেপি ছেড়ে যেখানে উন্নয়ন হয় না, দিদির উন্নয়ন দেখে এরা বিজেপিকে ছেড়ে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দিদির উন্নয়ন দেখে আমাদের এখানকার লিডারশিপের নেতৃত্বের জন্য আজকে এরা সবাই জয়েন করলেন আমার সঙ্গে। দেখা যায় যে লোকসভা যে নির্বাচনে আপনারা যে একটা ভোটটা যে কমাইছিল, এবার কি ভোটটা ঠিকঠাক হবে এরকম জয়েনিং সভা পড়ে? আমি তো আশাবাদী, কারণ দিদির উন্নয়নের উপরে ভোট হবে, দিদিকে দেখে ভোট হবে। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি 294টা ক্যান্ডিডেট উনি এখানেও বিজেপিকে ভোট দিয়ে মুরালিদা বললেন যে বিপাকে পড়েছে এখানকার লোকজনেরা, যার কারণে টিএমসিতে আসলেন। বিজেপিতে ভোট সবসময় এখানকার ভোটটা আগে বিজেপিতে যেত কিছু ভোট, কিন্তু এরা দেখলেন কি বিজেপি কিছু করছে না এখানে, না এমপি কোনোদিনে আসছে না, কার্তিক পাল বাবু আসলেন এখানে জয় হওয়ার পর, না দেবশ্রী রায় চৌধুরী, না সলিম সাহেব, না দীপা দাস মুন্সি, যার জন্য সবাই আজকে কংগ্রেস ছেড়ে বিজেপি ছেড়ে আমাদের দল জয়েন করেছে। স্যার, আপনি বলছেন যে আমাদের নাকি এখানে বেঙ্গলে যে লোকসভা চুনাव রায়গঞ্জে কংগ্রেস ভোট কেটে নিয়েছিল, তো যে এই ভোট কাটার যে একটা সিস্টেমটা হয়েছে ওটা রকার জন্য কি অ্যালায়েন্স নিয়ে কোনো কথা হবে? এটা তো উপর মহলে হবে, উপর মহলে আমাদের দিদি ফাইনাল করবে, আমরা ফাইনাল করার কোনো লোক নাই। আজকে যেমন দেখা গেল দিল্লিতে যে এরকম রেজাল্ট আসলো, বিজেপি ওখানে জয় হয়েছে, কংগ্রেস আর বিজেপি ইভিএম যদি আজকে ছেড়ে দেওয়া হয়, কালকে বিজেপি ভারত থেকে সাফ হয়ে যাবে। মানে ব্যালট পেপারে ভোট হয়ে গেলে বিজেপি কোনো জায়গায় আসবে না। স্যার বলছি, আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের জনসভায় বলেছেন বিজেপি যদি 2026-এ আছে তাহলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করবে। তো আমার বক্তব্য, বিজেপি তো আমাদের দেখে শিখছে। আমরা আগে স্টার্ট কে করেছে এখানে 2021-এ স্টার্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ওনার এটা দেখে বিজেপি মোদিজি অমিত শাহজি ফলো করছে আপনার দিল্লিতে, তো উনি কী করে করবে? উনি তো আসবেই না। বলছি স্যার, শাহপুর দেখা যায় এখানে হিন্দু ভোট যোগদান সভা আছে স্যার। এই যোগদান সভা আমি মনে করছি কি এই অঞ্চলে বিজেপি লিড করেছিল, আর আমরা আশাবাদী আজকে এনাদের আসার পর কি আমাদের ভোটটা এখানে আমরা লিড করব। এখানে তো কংগ্রেসের ভোট নাই, এখানে আমাদের সঙ্গে বিজেপির সঙ্গে ফাইট হয়, কোনো সময় বিজেপি এগিয়ে যায়, কোনো সময় আমরা এগিয়ে যাই। এবার 100% গ্যারান্টি আছে বিজেপির ভোট এখানে থাকবে না, সবকটাই ভোট আমরা নিয়ে নেব। থ্যাংক ইউ।